নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2025 পরিবর্তনের বছর 2025 সবার জন্য ভালো কাটুক, এই শুভকামনা নিয়েই আমরা আজকের ভিডিও শুরু করব। কিন্তু তার সঙ্গে সঙ্গেও এটা আমাদের খেয়াল রাখতে হবে যে 2025 হোক, 26 হোক, 27 হোক, 28 হোক, রাহু, কেতু, শনি, মঙ্গল, পীড়িত বৃহস্পতি, পীড়িত চন্দ্র, রবি, এদেরকে কিন্তু আমরা রাশিচক্র থেকে দূরে সরাতে পারছি না। এবং এই পাপক গ্রহগুলি যখন একত্রিত হয়, যখন তাদের কম্বিনেশন দেখতে পাওয়া যায়, তখন কিন্তু আমাদের জীবনে নেমে আসে কালো ছায়া। কালো মেঘের ঘন ঘটায় আবৃত হয়ে পড়ে আমাদের জীবনের সাধারণ স্বাচ্ছন্দ্য। আমরা কেউ তার থেকে কিন্তু বাদ যেতে পারি না। 2025 সালেও কিন্তু আমরা এর ব্যতিক্রম দেখতে পাবো না। 2025-এও বহু শুভ ঘটনার মধ্যে কিছু কিছু সময় আসবে এমন, যখন আমাদের অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে, যখন আমাদের অনেকটাই বেশি সচেতন হতে হবে। সেই রকমই কয়েকটি বিষয় যেদিকে আমাদের 2025-এ একটু বেশি সচেতন হতে হবে, স্পেশালি বৃশ্চিক রাশিকে যে সময় বেশি সচেতন হতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত এবং বছরের শুরুতেই মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় থাকছে এবং তার সঙ্গে সঙ্গে বক্রী অবস্থায় থাকছে। ঠিক 21শে জানুয়ারি অষ্টম ভাবে বক্রগতিতে মঙ্গলের প্রবেশ আমরা দেখতে পাব। এবং এই যে বছরের শুরুতেই মঙ্গল নিচস্থ অবস্থায় থাকছে, এই সময় কিন্তু বৃশ্চিককে নিজের দিকে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে, নিজের অ্যাক্টিভিটিসের দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। এই সময়ই অর্থাৎ বছরের একদম শুরুতে আইনি জটিলতা, বৈবাহিক জীবনের সমস্যা, সন্তানকে নিয়ে অস্থিরতা ইত্যাদি বাড়তে পারে। মঙ্গলের এই নিচস্থ অবস্থান বৃশ্চিকের জন্য কিন্তু বেশ কিছু অশান্তি, অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে। নবম ভাবে মঙ্গলের নিচস্থ অবস্থান, ষষ্ঠপতি মঙ্গল, তার এই নিচস্থ অবস্থানের কারণে, শত্রুতার কারণে কিছুটা বেকায়দায় পড়তে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। প্রথমেই খেয়াল রাখতে হবে, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা যদি বাড়ি কিনতে চান, তাহলে বছরের প্রথম দিকে কিনতে হবে। বছরের শেষ দিকে কিন্তু বাড়ি, জমি, জায়গা, ক্ষেত্র, ফ্ল্যাট ইত্যাদি কিনতে গিয়ে প্রতারিত হতে পারেন। প্রতারিত হওয়া ছাড়াও টাকা দিয়েছেন কিন্তু প্রপার ওয়েতে সেই টাকার রিটার্ন আপনি পাচ্ছেন না, সেই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। এই বিষয়টি নিয়েও কিন্তু ভীষণ রকম সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। তৃতীয়ত, বছরের শেষ অর্ধে মোটামুটি জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সন্তানের সঙ্গে কিছু মতবিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার চিন্তা, আপনার থিম, আপনার পরিকল্পনা, সেগুলি আপনার সন্তান ঠিক মানিয়ে নিতে পারছে না, অ্যাডপ্ট করতে পারছে না আপনার চিন্তা ভাবনার সঙ্গে। তার থট প্রসেসে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আপনাকে বেশ বিব্রত করতে পারে 2025-এ, এবং সন্তানের অ্যাক্টিভিটিসের কারণে আপনি বেশ ভালো রকম দুশ্চিন্তায় পড়তে পারেন। চতুর্থত, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসে রাজনৈতিক সক্রিয়তার শিকার হতে পারেন বৃশ্চিক। এবং খেয়াল রাখতে হবে, যারা পলিটিক্যালি বেশ অ্যাক্টিভ, পলিটিক্যালি যারা বেশ ইনভলভড, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ব্যক্তিবর্গের দ্বারা কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়ার সংযোগ, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষজন, তারা ঋণগ্রস্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা বছরের শুরুতেই দেখতে পাওয়া যায়। ঋণের চক্র জটিলতায় জড়িয়ে পড়তে পারেন বৃশ্চিক। ঋণের প্রয়োজনীয়তা রয়েছে, ঋণ গ্রহণ করলেন, হাতে টাকা এলো, অন্য জায়গায় সেই টাকা খরচ হয়ে গেল। এবার আপনি পড়েছেন মহাবিপদে। যে পরিকল্পনা আপনি করেছিলেন, লোন নিয়ে ব্যবসা করবেন, ব্যবসার টাকায় রোল হবে এবং আপনার ব্যবসা চলবে, লোনও আস্তে আস্তে শোধ হয়ে যাবে, তার মধ্যে আপনার একটা ক্যাপিটাল তৈরি হয়ে যাবে। কিন্তু যখনই হাতে টাকাটি আসলো, আপনার জীবনে এমন প্রয়োজন উপস্থিত হলো, সেই টাকা খরচ করে ফেলতে আপনি বাধ্য হলেন, তখন কিন্তু আপনি পড়বেন মহাবিপদে, মহাবেকায়দায়। ষষ্ঠত যে বিষয়টি নিয়ে বৃশ্চিককে সাবধান থাকতে হবে, 2025-এ কোনো জিনিস পুরনো কেনা যাবে না। পুরনো জিনিসপত্র কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে। পুরনো জিনিসপত্রের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে, সেগুলো আপনাকে ভীষণভাবে এফেক্ট করতে পারে। আরও কয়েকটি বিষয়ে 2025-এ বৃশ্চিককে সাবধান থাকতে হবে। নিজের জীবনের কোনো গোপন বিষয়, সেগুলি কিন্তু সরাসরি শেয়ার করা যাচ্ছে না 2025-এ। মানুষকে ধার বাকি দিতেই পারেন, কিন্তু অতিরিক্ত সদয় হওয়া আপনার জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে।
বেশি নরম হয়ে যাওয়া, বেশি অতিমানবিক হয়ে যাওয়া, এগুলো কিন্তু বৃশ্চিকের জন্য ঘাতক সিদ্ধ হতে পারে। শিক্ষার ক্ষেত্রে বৃশ্চিকের অমনোযোগের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের বয়স মোটামুটি 13 থেকে 24-এর মধ্যে, তারা পড়াশোনার ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে। কোন বিষয়টি পড়তে চাইছেন, কোন বিষয়টি আপনার জন্য শুভ, বেটার, এই সম্পর্কে কিছু নিজস্ব ধারণা, কিছু নিজস্বতা অবশ্যই আপনার মধ্যে থাকা উচিত। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন বিশাখা। নতুন সম্পর্ক জীবনে আসবে, সেই সম্পর্কের গভীরতা বাড়বে, কিন্তু সেই সম্পর্কের আফটার এফেক্ট, তার ইম্প্যাক্ট আপনার জীবনে কি হতে পারে, কোন দিকে সমস্যা আসতে পারে, কোন দিকে উন্নতি আসতে পারে, সেই বিষয়গুলি সম্পর্কে আরেকটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আপনার জীবনে রয়েছে। মানুষকে ভরসা, বিশ্বাস করবার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হবে। সেই মানুষটার পাস্ট, আপনার পাস্ট, এগুলি সমস্ত সম্পর্কে আপনাকে উপলব্ধি করতে হবে, তারপরে সেই মানুষকে গ্রহণ করতে হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের মার্চ, এপ্রিল, মে অর্থহানির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় কিন্তু টাকা পয়সার দিকে ভীষণ সাবধান থাকতে হবে। অর্থনীতি সংক্রান্ত কোনো জটিল সঙ্গে জড়িয়ে পড়ার একটা সংযোগ এই সময় দেখতে পাওয়া যায়। একটা টিম তারা অর্থনৈতিক উন্নতি করতে চাইছে, হয়তো আপনিও সেই টিমের অংশ, এবং সেই কাজটা করতে গিয়ে আপনারা সকলেই ব্যর্থ হলেন, বেশ কিছু টাকা পয়সা ডুবলো। এই ঘটনা কিন্তু বৃশ্চিকের সঙ্গে, স্পেশালি বিশাখার সঙ্গে ঘটতে পারে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। সবচেয়ে বেশি সাবধানতা নিজের শরীরে নিয়ে নিতে হবে। রাইডিং এর সময়, ড্রাইভিং এর সময়, সাইক্লিং এর সময় ভীষণ রকম সাবধান থাকতে হবে। যে কোনো রকম বিপজ্জনক কাজকর্ম সেটা অ্যাভয়েড করতে হবে। সারা দিন আমরা বাড়িতে বহু বিপজ্জনক কাজকর্ম করে থাকি, তার মধ্যে কিন্তু রান্নাবান্নার কাজগুলিও রয়েছে। এগুলি করবার সময় আমরা বিভিন্ন রকমের ঘাতক জিনিসপত্র ব্যবহার করি। কখনো আমরা আগুন ব্যবহার করি, কখনো আমরা ধারালো অস্ত্র ব্যবহার করি। অনুরাধাকে কিন্তু এই সমস্ত বিষয় থেকে সাবধান থাকতে হবে। এছাড়াও অনুরাধা নক্ষত্রের মানুষজন বৈবাহিক সম্পর্ক সৃষ্টির সময় অতিরিক্ত সাবধান থাকবেন। বছরের শেষ 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত সাবধানতা বজায় রাখতে হবে। আরও একটি বিষয় অনুরাধাকে খেয়াল রাখতে হবে, ইন্টারেস্টে টাকা ধার নিতেই পারেন, ক্রেডিট কার্ড ইউজ করতেই পারেন, কিন্তু সেটা যেন লিমিটের মধ্যে থাকে। আনলিমিটেড খরচ, নিজেকে প্রকাশ করা, নিজেকে জাহির করা, উৎসাহিত হয়ে পড়া ইত্যাদি সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। কাজকর্মের ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের কিন্তু 10th হাউসে কেতু যাচ্ছে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কিছু কনফিউশন তৈরি হতে পারে। মাথা গরম করে বসের উপরে বেশ চটপাট করতে পারেন, যার ইম্প্যাক্ট পড়তে পারে আপনার অ্যাপ্রাইজালে। ভেবেছিলেন প্রমোশন হবে, কিন্তু প্রমোশনের লিস্ট বেরোবার 15 দিন আগে বসের সঙ্গে বেশ ভালো রকম একটা ঝগড়ায় জড়িয়ে গেলেন, এবং তারপরেই দেখতে পাওয়া গেল প্রমোশন লিস্টে বাকিদের নাম রয়েছে কিন্তু আপনার নামটি নেই। এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা লেনদেনের ক্ষেত্রেও একটু সাবধান থাকতে হবে। তারই সঙ্গে সঙ্গে কোনো ভালো জিনিস, দামি জিনিস ক্রয় করবার আগে একটু ভালো করে বুঝে নিতে হবে। হতেই পারে আপনি একটা মোবাইল ফোন কিনছেন, সেই মোবাইল ফোনটা কেমন কিনবেন, কতটা দামি কিনবেন, আপনার কি রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলি আপনার মোবাইল ফোন কতটা ফুলফিল করছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পুরনো শত্রুতার কারণেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন জ্যেষ্ঠা, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গেই কোথায় যাচ্ছেন, কি করছেন, এই বিষয়গুলিও একটু সাবধানতার সঙ্গে করতে হবে। আলটিমেটলি আমরা বলতে পারি নিজের উপর নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা জ্যেষ্ঠার ক্ষেত্রে রয়েছে। যে সমস্যাগুলির কথা আমরা বললাম, এই বিষয়গুলি এফেক্টিভ হবে, এই বিষয়গুলি আপনার উপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে যদি আপনার দশা খারাপ থাকে, যদি অষ্টক বর্গের ট্রানজিশনাল মুভমেন্টগুলি নেগেটিভ হতে দেখতে পাওয়া যায়, যদি অষ্টক বর্গের রেখার সংখ্যা কম থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো নিজের জন্মকুণ্ডলী বছরের শুরুতেই একবার জাজ করিয়ে নিন। এছাড়াও বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন, তার সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন 3 মুখের রুদ্রাক্ষ, ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট। রক্ত প্রবাল ধারণ আপনাদের জন্য যথেষ্ট শুভ 2025-এ। আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন নিয়ে আমি আপনাদের সাথে। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে
বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। জন্মকুণ্ডলিতে দিশানের উচ্চ বিদ্যার যোগ রয়েছে। পড়াশুনো তাকে কন্টিনিউ করতে হবে অন্তত 27 বছর বয়স পর্যন্ত। 27 বছর বয়সে তার ক্যারিয়ারের স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন মাঝারি, মঙ্গলের সমস্যা থাকার কারণে বিবাহিত জীবনে অস্থিরতা রয়েছে। তাই আগে এস্টাবলিশমেন্ট, চাকরি প্রাপ্তি, তারপরে বিবাহ। নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ের চিন্তা দিশানীকে করতে হবে। দিশানীর শরীর স্বাস্থ্যের দিকেও আপনাকে নজর রাখতে হবে। 2025-এর ফেব্রুয়ারি নাগাদ অবশ্যই কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ আপনার জন্য উচিত এবং সঠিক। বুধ এবং রবির সামান্য প্রতিকার দিশানীর জন্য যথেষ্ট শুভ হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে সবাই আমাদের সঙ্গে থাকুন। আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। Bang,
दक्षिणा कालिका परिषदाय स्वाहा।